ট্রি ভিউ, ট্রি ভিউ নেন, নিচে নামান। এটা দিয়ে দেখো পরে আসতে লেভেলটাকে নিয়ে যাই, লেভেলটাকে নিয়ে যাই, লেভেল টেক্সট সরাই ফেলি। ফুড ছিল না, সিলেক্ট ফুড একটা ভালো হতো। যাই হোক, তো নোটস কালেকশন অ্যাড রুট নোট 0, এটা টেক্সট বলে দিই। আর কিছু আছে দূরে সরাই, তাহলে আপনারা দেখতে পাবেন। এইভাবে কাজ করতে কমফোর্টেবল, দুইটা হাত দিয়ে টেবিলের উপরে থাকলে সুবিধা। আচ্ছা, টেক্সট দিলাম, মনে করেন সেট মেনু, ঠিক আছে। এখন সেট মেনু এন্টার দিয়ে ফেললাম, এটার নেম দিলাম হোম, এর নেম দিলাম সেট আন্ডারস্কোর মেনু। এখন অ্যাড চাইল্ড, সেট মেনু, সেট মেনু টেক্সট, আমি সবগুলোর নেম চেঞ্জ করতেছি না এখন। সেট মেনু, সরি, সেট মেনু 1, add child node to set menu 2, set menu 2 1 এটার মধ্যে কি কি থাকতে পারে? সেট মেনু 1 এর মধ্যে থাকতে পারে কি কি? ফ্রাইড রাইস, সবগুলো নেমের জায়গা চেঞ্জ করে সুন্দর সুন্দর কিছু বসাবেন, মানে fried underscore rice underscore 1, fried underscore rice underscore 2, এরকম রিলেটেড জিনিস বসায় নেবেন। ফ্রাইড রাইস, তারপর করেন ফ্রাই, না তারপর তো ভালো না, নিলয়ের মতো ফালতু দেখতে সুন্দর, খাবেন না। আচ্ছা, দেরি করে শেষ হবে না, কাজ শেষ প্রায়। আচ্ছা, সেট মেনু টুতে মনে করেন আরো কিছু আছে, অ্যাড চাইল্ড, আমি কিন্তু নোট 7 এ থাকা অবস্থায় অ্যাড চাইল্ড ক্লিক করিনি, আমি সেট মেনু 2 তে ক্লিক করে অ্যাড চাইল্ড দিছি, ওর যাতে ওর চাইল্ড ঠিক আছে। সেট মেনু আসেন নোট এখানে দিয়ে দিলাম, প্রন রাইস, এই জিনিসটা কি আসলে? এটা ওই যে এটা চলে আসবে, এটা এখন দিলে আসবে। আচ্ছা, এটা দেখো পরে করতে পারবে, এখন করেন, এখন দেখেন এখানে মনে করেন ইয়ে আছে, কি বলে তো খিচুড়ি, ওকে, এখানে সেট মেনু আসছে, ক্লিক করলাম, ঠিক আছে, এরকম আছে। এটা সেট মেনু। এখন চাইলে আমরা এখান থেকে আরো ইয়া করতে পারতাম, নোটস কালেকশন, সেট মেনু, সেট মেনু তো কিন্তু একটা রুট, আমাদের আরো রুট লাগতে পারে, অ্যাড রুট। স্যার আপনারা যখন আমাদের ক্লাস নিয়েছেন ট্রিভিউগুলো মানে ক্লাসে লেকচার দিয়েছেন তখন অনেক কঠিন লাগছে, এখন অনেক ইজি লাগে। সেম জিনিস কিন্তু হচ্ছে, এখন ইজি লাগতেছে কারণ আপনারা প্র্যাকটিস করছেন, খুব সিম্পল ব্যাপার। দেখেন নতুন জিনিস, না জানি কি জিনিস, আর এখন এটা একবারে পরিচিত, এখন এতে সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে সেট মেনু থাকে, আর কি কি থাকে?
যেমন ধরেন ইয়া থাকে অ্যাপেটাইজার, অ্যাপেটাইজার আইটেম থাকে। অ্যাপেটাইজারের মধ্যে কি থাকে? হেড চাইল্ড 3টা দিলাম, ধরেন একটা দিলাম লাচ্ছি, একটা ফালুদা। অবশ্য ঠিক, ডেজার্টে চলে যায়। হ্যাঁ ডেজার্ট অ্যাপেটাইজারে আপনি নিয়ে যেতে পারেন, অন্য দিতে পারেন, অথবা ফিশ ফিঙ্গার্স, মানে এনিথিং লাইক ফ্রেঞ্চ ওগুলো ফ্রাইস। দিলাম। হ্যাঁ ঠিক, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, লাস্ট কি বলি, ফিশ ফিঙ্গার। ওগুলো হচ্ছে আপনার খুব প্রিয়। আচ্ছা, তো ওকে দিলাম। এখন দেখেন আমাদের রুট দুইটা, সেট মেনু, অ্যাপিটাইজার, এরকম ফুডের কিটা দিবেন এখানে। আচ্ছা, এবার একটা ট্র্যাক বার দরকার আমাদের, এইখানে ট্র্যাক বার বসে। ট্র্যাক বারটা কিসের সেটা তো মানুষকে বুঝতে দিতে হবে। So, আমরা লেভেলটাকে নিয়ে আসি, লেভেলটাকে এই জায়গায় নিয়ে আসি। সরি আমি কোডে চলে গেছি। লেভেল টু, লেভেল টু টেক্সট, পার্সন, কতজনের জন্য খাবো, ঠিক আছে। এইটা orientation horizontal, right to left, no, right to left, left pause, allow drop pause, auto size true, enable true, large change, maximum 10, minimum 0, minimum তো 0 হবে না, minimum 0 1, visible true, top none, anchor top left, margin size সব ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কয়জন পার্সনের জন্য, ঠিক আছে। আর এই পাশে ধরেন আপনি কিছু দিলেন, ইমেজ লিস্ট, লিস্ট না তো পিকচার বক্স, এই যে পিকচার বক্স, পিকচার বক্স, এখানে ধরেন কয়েকটা পিকচার এগুলোর সাথে নিয়ে আসেন, সুন্দর করা, জাস্ট সুন্দর করা। ব্যাস, সুন্দর হয়েছে। এবার একটু নিচে নামান, এইটার মধ্যে একটা ইমেজ দেন, ইমেজ লোকেশন, ব্রাউজ বাটনটা গেল কই, ইমেজ এইটা না, ঠিক আছে। এখন একটা ইমেজ নিয়ে আসেন, ইম্পোর্ট টেক্সট হবে, টেক্সট হবে, বার্গার করা আছে। পিকচার্স, টেক্সট হবে, টেক্সট হবে। এখানে যে এখান থেকে এখানে যে চেঞ্জ করে নিয়ে অনেক বড় ইমেজ এটা, তাহলে স্যার এইগুলো বার্গার হচ্ছে তাও অনেক বড়। ছোট করা যায়। এবারে দেখেন কত দূর আসছে, দেখছেন। আচ্ছা, ইমেজটা ইয়া করতে হবে, ম্যাক্সিমাম সাইজ একটা, মানে আপনাকে ওই বক্সের অনুসারে ইমেজ কাইটা নিতে হবে আগে, ফ্রি সাইজ করে নিয়ে তারপরে কাজে নামতে হবে। এটা দেখুন পারফেক্ট। এখন মনে করেন এখানে একটা সাবমিট বাটন বসাই দিন। বড় করা যেহেতু নিচে অনেক জায়গায় পড়ে রয়েছে, আপনি প্রয়োজনে সাবমিট বাটনটা ইয়া বড় করে দেন, কোনো সমস্যা আছে? এই ট্র্যাক বারের সাইজের মতো করে এখানে দিয়ে আপনি লিখে দিলেন সাবমিট, মানে এখানে এটা আপনার চোখের কাজ, পুরো সৌন্দর্য দেখতে কেমন লাগছে সেটা আপনি বানিয়ে দিলেন, ঠিক আছে। রান করি, কত সুন্দর লাগছে, বাহ কত সুন্দর, ঠিক আছে। এখন ভিতরে আপনি করতেও করবেন যাতে ওই সিলেক্ট টিলেক্ট করে পার্সন নিয়ে সাবমিট দিলে ওদেরকে ভ্যালুটা যাতে নেয়, কোনটা কোনটা সিলেক্ট করে ভ্যালুটা নিয়ে ইমেজ তো স্লাইড শো, এখানে টাইমার দিয়ে ইমেজ গুলাকেই দিবেন যাতে ইমেজগুলো লড়ে চলে। সেটাই তো টাইমার শোটা কেমন
পরে যদি পারবো আমার সন্দেহ আছে। টাইমার কিন্তু অলে নাই, বুঝছেন? অল হ্যাঁ পরে চিন্তা ভাবনা করতেছি আমাদের স্টুডেন্টদের জন্য। মনে করেন যে আমরা যারা আছি এরা মনে করেন যে কোনো বাইরে গেছে, তাহলে আমার কাছে এর একটা অবস্থা খারাপ হয়ে একটা টাইমার অ্যাড হলো, ঠিক আছে। একটা টাইমার, নাম টাইমার 1, মডিফাই ফ্রেন্ড, ইন্টারভাল 100 দেওয়া আছে, ঠিক আছে। 100 তে হবে না, আমরা 1 সেকেন্ড পরে পরে ইমেজ চেঞ্জ করতে চাই মনে করেন, ঠিক আছে। এখানে ট্রুথ হবে এনাবল টু ফলস দেওয়া আছে। টাইমারে ক্লিক করুন, এই টাইমার টিক প্রতি 1000 সেকেন্ড পর পর কি হবে সেটা এখানে করুন। এই যে ইমেজ বক্স 1, এর নাম কি, নেম কই গেল, এই যে নেম আছে পিকচার বক্স 1, এটা আমি করে দিই পি বক্স আন্ডারস্কোর 1, এটা নাম মনে করো। এখন এখানে চলে যাই, এক্সেন্ড পর যেটা হবে পি বক্স 1 ডট, এটা বের করেন, প্রপার্টি কি কি আছে, ইমেজ পি বক্স 1 ডট ইমেজ সম্ভবত, ইমেজ লোকেশনটা, ইমেজ লোকেশন ইকুয়াল টু, এইখানে আপনি দিয়ে দিবেন মনে করেন সি রাইট কোলন ইউজার স্টাইল মতো যেটা দরকার, ইমেজটা করতে নিবে সে দেন হ্যালো স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ সাপোজ টাইগার ডট জিবি এভাবে দিবেন। এক সেকেন্ড পর পর সে এটা বললো, তো এখন তো এটা প্রত্যেক সেকেন্ড শুধু এটাই দিবে তা না, এখানে ইফ এলস বসাইতে হবে আপনার, যে সাপোজ 3টা ইমেজের নাম ই করেন, যে একটা কাউন্টার রাখবেন, কাউন্টারটা 0 থেকে স্টার্ট হবে, যদি 1 এ যায় এক নাম্বার ইমেজটা দিবে, 2 তে যায় তাহলে আরেকটা ইমেজ দিবে, 3 তে যায় তাহলে আরেকটা ইমেজ দিবে, যদি 3 হয় আরেকটা ইমেজ দিয়ে সেই কাউন্টারটাকে আবার 0 বানায় ফেলবে, ওই 3টা ইমেজ ঘুরবে বারবার। এখানে সেটা কি তিনটা ই করতে হবে? এটা আপনি করেন, এইভাবে শেষ করেন, এখানে মনে করেন কাউন্টার ইকুয়াল টু, আরে ডিম, ঠিক আছে, কাউন্টার ইকুয়াল টু 0, ঠিক আছে, বা এটা আপনি বাইরে রেখে আসতে পারেন, এখানে বাইরে রেখে আসতে পারেন, কাউন্টার ইকুয়াল টু 0 রেখে আসবেন। তারপর আপনি কাউন্টার ইফ কাউন্টার, ঠিক আছে, কাউন্টার যদি 1 হয় তাহলে একটা ইমেজ বসাবেন, কাউন্টার ইকুয়াল টু 1, যদি এরকম হয় তাহলে একটা ইমেজ হবে এটা, এলস ইফ 2 হইলে আরেকটা, 3 হইলে আরেকটা দিলেন, 3 হইলে একটা বাড়তি কাজ করতে হবে, প্রত্যেকবার এটা কাজ করতে হবে, কাউন্টারটা 1 করে বাড়াইতে হবে, আর 3 এর বেলায় 1 করে বাড়াবেন না, 3 এর বেলায় 0 বানায় ফেলবেন আবার, 0 সরি 3 এর বেলায় 2 এর বেলা 0 1 2, আবার যখন 2 তে চলে যাবে তখন 0 বানায় ফেলবেন, আবার সেই 0 তে আসবে, আবার ওই 3টা ইমেজ ঘুরবে, আপনি যে 10টা চান 10টা দিবেন। আর এখন এখানে মানে স্যার ওই নামটাই করে ওই যে ফোল্ডারে আছে সেটা বলে দিবেন। ইমেজটা করতে গেলে আর মেইন কথা হচ্ছে এটা স্টাডি করবেন, এই যে এই বইতে সবকিছু বলা আছে, এখানে অ্যানিমেশন তৈরি করার কথা বলা আছে। আমি একটা টাইমার ছোট একটা কাজ করে দেখাই, box 1 dot top equal to box 1 dot top constant, ঠিক আছে। এখানে চলে যাই, টাইমারে চলে যাই, টাইমারটাকে শুরু করে দিই, ইন্টারভালটাকে 100 মিলি সেকেন্ড করে দিই, ঠিক আছে। এবার আমরা হয়েছে, বুঝছেন, অ্যানিমেশন তৈরি হয়েছে, 100 মিলি সেকেন্ড পর পর সে 5 পিক্সেল করে নিচে নামতেছে, এটা একটা সিম্পল এক্সাম্পল।